মাই গুডনেস! ও হ্যালো, ম্যাম, আর ইউ ওকে? লেট মি হেল্প ইউ। Thanks নো a lot. থ্যাঙ্কস। ততক্ষণ অব্দি নজর রাখবো আপনার উপরে যতক্ষণ না পর্যন্ত এটা ক্লিয়ার হয়ে যায় যে আপনি তানিয়া না তনু। কখনো না কখনো তো নিজের আসল রূপে ফিরবেনই। জ্যাসমিন, আমার খুব ভয় করছে কিছু উল্টোপাল্টা না হয়ে যায়। যদি তানিয়া আবার সেম ওই রকমই বিহেভ করে যেরকম আমাদের সাথে বিহেভ করলো, তাহলে দাদা তো প্রচন্ড ডিস্ট্রাক্ট হয়ে যাবে। অমৃত প্লিজ, তুমি এত নেগেটিভ ভাবছো কেন? একটু পজিটিভ বলো না। আর আমি তোমাকে বলেছিলাম না, ওই মেয়েটাকে হাক করার পর আমি ঠিক সেই ফিলটাই করেছিলাম যেটা আমি তনুকে হাক করলে করতাম। সেই বিশ্বাস নিয়েই তো আমি বীরকে ইন্ডিয়া থেকে এখানে ডেকেছি। বলো, সত্যিটা জানার জন্য যে কি হয়েছিল সেই রাতে। তনু কেন স্বীকার করছে না যে ওই তনু? কেন আমাদের সামনে তানিয়া সেজে ঘুরছে? জ্যাসমিন প্লিজ, তুমি ওই মেয়েটাকে কেন তনু দিদি বলছো বারবার? সবাই জানে যে ওই রাত্রে কি হয়েছিল। তনু দিদি আগুনে পুড়ে শেষ হয়ে গেছিল। আর ওই মেয়েটাকে তনু দিদির মতোও তো দেখতে হতে পারে। না অমৃত, এটা হতেই পারে না। আমি বলছি তো, ও তানিয়া নয়, ওই তনু, ওই আমার দিদি। জ্যাসমিন, অমৃত, অমৃত তুমি দেখো, একবার বীর আর তনু সামনাসামনি চলে আসুক, ওদের দেখা হোক, তারপর দেখো সবকিছু নিজে নিজেই ক্লিয়ার হয়ে যাবে। আমি যেটা ফিল করেছি সেটাও আর সত্যিটাও। তোমার কি মনে হচ্ছে অমৃত? কি হচ্ছে ওখানে? গিয়ে দেখি। না না, আরে কিছুক্ষণ সময় দাও ওদের। এমনিতেও কে জানে তনু আজকাল কোন স্টেট অফ মাইন্ডে আছে। আমাদের দেখেই আবার নতুন করে নাটক না শুরু করে দেয়। হ্যালো স্যার, হাই, ক্যান আই গেট ইউ সামথিং? আপনাদের কফির বড্ড প্রশংসা শুনেছি, তাই যেটাই আপনাদের বেস্ট সেটাই নিয়ে আসুন। প্রথমবার এসেছি এখানে, কিন্তু এটা কেন মনে হচ্ছে যে পুরনো সম্পর্ক আছে এই জায়গাটার সাথে। থ্যাংক ইউ। ওয়েলকাম। বীর, দাদা, ওকে তো একদম নর্মাল লাগছে। দেখে তো মনে হচ্ছে কিছুই হয়নি। যেভাবে গেছিল সেভাবেই ও কি করে ফিরে আসছে? চলো দেখে আসি।
তোরা কোথায় চলে গিয়েছিলি? এলি না ক্যাফেতে? আরে আসলে জিনিস কিনতে কিনতে এত দেরি হয়ে গেল, ভাবলাম একটা কফি খেয়ে আসি। কেমন ছিল ক্যাফেটা? ক্যাফে অ্যাকচুয়ালি খুব ভালো ছিল। ওই তোরা যে স্টাফগুলোর প্রশংসা করছিলি না, অ্যাকচুয়ালি ঠিক করছিলি। এত নিজের মনে করে সার্ভ করছিল, সত্যিই দারুণ। আর আচ্ছা, আর কি হলো ওখানে? আর কি হওয়ার ছিল? ওই ওখানে ডান্স হয় না? না 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 না, আর গানও তো হচ্ছিল, তাই না? ওসব কিছু হয়নি? তোর বউকে সাবলা কি সব করছে দেখ। চলো এবার যাওয়া যাক বাড়ি। আমার স্টুডেন্টসদের সাথে একটা ভিডিও সেশন আছে, 2 দিন বাদে ইম্পর্টেন্ট একটা খেলা আছে, তোদের জন্য এখানে আসতে হলো সাডেনলি। চল বাড়ি চল। দেখা হয়নি মনে হচ্ছে তনুর সাথে। আমারও তাই মনে হয়। যে কাজের জন্য বীরকে এখানে ডেকেছিলাম সেটা তো হলোই না। আচ্ছা অমৃত, ওই কিরে চ। বীর, তুমি একটা কাজ করো, তুমি তোমার ওই সেশনটা শেষ করে নাও, আমরা একটু ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, ক্যাফে গিয়ে দেখে আসি। না, আমার মনে হয় না তনু ওখানে আছে। যদি তনু ওখানে থাকতো তাহলে এটা হতেই পারে না যে বীর তনুর সঙ্গে না দেখা করে এখানে চলে আসবে। তাহলে এখন এবার আর কি, আমি তাহলে ক্যাফেতে একটা কল করে দেখি। Hi, Offshore Cafe. Can I speak with Tania, please? I'm sorry, her shift is over. Any messages for her? No, 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 thank you. কি বললো? তনু ওখানে নেই। আবার আমাদেরকে এটার জন্য কাল অবধি অপেক্ষা করতে হবে। চলো। রুচি, আমার স্কার্ফটা রিটার্ন করতে কেউ এসেছিল? না তো, স্কার্ফ রিটার্ন করার ব্যাপারটা কি? আরে একজন আন্টি রোড ক্রস করতে গিয়ে পড়ে গেছিলেন, ওনাকে সামলাতে গিয়ে আমার স্কার্ফটা উড়ে গিয়ে একজনের কাছে পড়ে। আর ওই লোকটাকে আমি ক্যাফের ভিতরেই আসতে দেখলাম। আমার তো মনে হলো উনি স্কার্ফ রিটার্ন করতে এসেছেন। মনে হচ্ছে এটা আমার কাছেই থাকতে চায়। হ্যাঁ বুঝো। আরে কেমন আছিস ভাই? সব ঠিক আছে তো ওখানে? আর জেসমিন আর অমৃতের সাথে দেখা হয়েছে? আরে ভাই কিচ্ছু বুঝতে পারছি না, দুজনেই খুব অদ্ভুত বিহেভ করছে। কিছু একটা প্রবলেম তো আছে ল্যান্ডলর্ডকে নিয়ে, ওই অ্যাডভান্সের ব্যাপারে। আর বাকিটা দেখি অমৃত আসুক, তারপর ওর সাথে কথা বলে বুঝতে পারবো। এখন তো একটু বাইরে গেছে। আচ্ছা, বাড়িতে কাউকে কিছু বলেছিস নাকি? না 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 না, এখন আমি কিচ্ছু বলছি না, না আমি বলবো। আর আর তুইও একটু দেখে নিস, কাউকে কিচ্ছু বলিস না প্লিজ। তুই টেনশন করিস না, আমি আছি তো, সব সামলে নেব। আচ্ছা শোন, আমার এখানে আসা নিয়ে কেউ কোনো সন্দেহ করেনি তো? না ভাই, সবাই খুশি হয়েছে। তুই বাইরে গেছিস, তোর মুডটা ঠিক হবে।
হ্যাঁ ভাই, জানিস এখানে এসে একটা অদ্ভুত শান্তি পাচ্ছি। তুই জানিস, এমন মনে হচ্ছে যে ওপরওয়ালা চাইতেন আমি যেন এখানে আসি, আর একটা অদ্ভুত তৃপ্তি হচ্ছে এখানে এসে। আচ্ছা আচ্ছা শোন, তুই বাবার সাথেই থাকিস আর দেখিস বাবা আর রূপঙ্কর আঙ্কেলের যেন ঝামেলা না লাগে। আফটার অল দুজনেই পলিটিক্সে আছে না। না না, চিন্তা করবেন না, সবকিছু হয়ে যাবে। নমস্কার বেআই মশাই। আচ্ছা, আমি পরে ফোন করছি। নমস্কার দাদা, বসুন। হ্যাঁ ধন্যবাদ। আপনি কি খাবেন? চা বা অন্য কিছু? না, কিছু চাই না। আমার মনে হয় আমাদের রাজনীতি আর আত্মীয়তা এ দুটোকে আলাদা আলাদা রাখাই ভালো। ভেবেছিলাম আপনি ভালো মানুষ, মানুষের ভালোর জন্য কাজ করবেন। কয়েকদিন যেতে না যেতেই মর্জি মতো কাজ করছেন। আপনি কি বলতে চাইছেন? আমি এরকম কি করেছি? আপনি গ্রামে কেমিক্যাল ফ্যাক্টরি তৈরি করাচ্ছেন। কেমিক্যাল ফ্যাক্টরি? আমি? কেন, আপনি জানেন না? আপনার ভাইপো অভিরাজ বিজনেসম্যান মল্লিকের সঙ্গে রয়েছে এই ফ্যাক্টরি তৈরিতে। আপনি তো নিশ্চয়ই জানেন। আপনার ইলেকশনের পুরো ফান্ডিং ওই ভদ্রলোকই করেছেন। তার মাসুল এখন গ্রামকে দিতে হবে। তার কিছু না কিছু মূল্য তো আপনাকে চোকাতেই হবে। এবার বলুন, কত টাকা দিয়েছো আপনাকে? আপনি কি সব আজে বাজে কথা বলছেন দাদা? আমাকে দোষারোপ করার মতো সাহস আপনার হয় কি করে? দোষ তো আপনি করেইছেন। এই মুহূর্তে আপনি এটা বলুন, অভিরাজ এমন কাজ কেন করছে যেটা গ্রামের পক্ষে ভালো নয়? অভিরাজ, দাদা কি বলছেন? গ্রামে কেমিক্যাল ফ্যাক্টরি হচ্ছে? কাকু, পলিটিক্স তো লেনদেনের খেলা, তাই না? আমরা ওদের থেকে ফান্ড নিয়েছিলাম, তাই ওদের কাজটাও তো করতে হবে। পলিটিক্স কোনো লেনদেনের খেলা নয়। কাজটা হচ্ছে মানুষের সেবার। মানুষ আমাদের বিশ্বাস করে নির্বাচিত করেছেন, আর তুই মানুষের বিশ্বাসটাকে মাটিতে মিশিয়ে দিতে চাইছিস। কোনো ফ্যাক্টরি আমাদের গ্রামে হবে না, বুঝেছিস? কাকু, এতে অনেক লস হবে, তুমি বুঝতে পারছো না। আমি সাধারণ মানুষের লাভ লোকসানের হিসেবটাই শুধু দেখবো। কাকু, এই ফ্যাক্টরি ব্যাস! এরপর যদি আর একটা কথা তুই বলিস না, তোকে অফিস থেকে আমি বাইরে বার করে দেব। আর আজকের পর থেকে আমাকে কিছু না জানিয়ে যদি কোনো কাজ করিস, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ধন্যবাদ বেআই মশাই, আপনার থেকে এটাই আশা করেছিলাম। ধন্যবাদ তো আমার আপনাকে দেওয়া উচিত দাদা। যদি আপনি আমাকে না বলতেন তো অনেক দেরি হয়ে যেত। আমি আসি, নমস্কার।